মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এখন ছড়িয়ে পড়ছে মনস্তাত্ত্বিক যুদ্ধের তীব্র ঝাঁজ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘারি সরাসরি আঙুল তুলছেন যুক্তরাষ্ট্রের অস্ত্রের ভাণ্ডারে। তার দাবি, ইরানের স্কুল হাসপাতালের মতো বেসামরিক স্থাপনা ধ্বংস করতে গিয়ে ওয়াশিংটন এতটাই মত্ত ছিল যে এখন তাদের গর্বের টমাহক ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরিয়ে আসার উপক্রম হয়েছে। সিবিএস নিউজের বরাত দিয়ে বাঘাই বিদ্রূপ করে বলছেন, যে হারে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে সেই হারে নতুন করে তৈরির সক্ষমতা খোদ পেন্টাগনেরও নেই। স্কুল ধ্বংসের নেশায় কি ফুরিয়ে যাচ্ছে অস্ত্রের গর্ব? ইরানের পক্ষ থেকে এই আক্রমণাত্মক মন্তব্য এসেছে মূলত গত 28 ফেব্রুয়ারির একটি ঘটনাকে কেন্দ্র করে। দক্ষিণ ইরানের মিনাবে একটি প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন হামলার প্রসঙ্গ টেনে বাঘাই সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ব্যঙ্গাত্মক সুরে লিখেছেন, যদি তারা সেদিন স্কুলে নিক্ষেপ করা দুটি ক্ষেপণাস্ত্র বাঁচিয়ে রাখত তবে আজ অন্তত গর্ব করে বলতে পারত যে তাদের ঝুলিতে আরও দুটি বাড়তি টমাহক রয়েছে। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র তাদের উন্নত প্রযুক্তি কেবল শিক্ষা প্রতিষ্ঠান ও ঐতিহাসিক স্থাপনা গুঁড়িয়ে দিতেই ব্যয় করছে, যা এখন তাদের জন্য সামরিক বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। পাল্টাপাল্টি লড়াই, খাদের কিনারায় মধ্যপ্রাচ্য। গত 28 ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনিকে হত্যার পর থেকে মধ্যপ্রাচ্যের আকাশ এখন রণবিমানের দখলে। এক মাসেরও বেশি সময় ধরে চলা এই মহাযুদ্ধে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তু রয়েছে ইরানের অসংখ্য সামরিক ও বেসামরিক স্থাপনা। বিপরীতে ইরানও দমে থাকেনি। তাদের ড্রোন আর ক্ষেপণাস্ত্রের পাল্টা আঘাতে প্রকম্পিত হচ্ছে ইসরায়েলি ভূখণ্ড ও মার্কিন ঘাঁটিগুলো। চলুন বন্ধুরা, এক নজরে জেনে নেই যুদ্ধের বর্তমান সমীকরণ। উৎপাদন বনাম ব্যয়। মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী টমাহক ব্যবহারের গতি পুনরুৎপাদনের গতির চেয়ে কয়েক গুণ বেশি। আকাশ প্রতিরক্ষা। ইরান দাবি করছে তাদের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে যুক্তরাষ্ট্রকে লক্ষ্য ভেদে অনেক বেশি ক্ষেপণাস্ত্র অপচয় করতে হচ্ছে। মনস্তাত্ত্বিক চাল। বাঘাইয়ের এই মন্তব্যকে কেবল বিদ্রূপ নয়, বরং যুদ্ধের ময়দানে ওয়াশিংটনের দীর্ঘমেয়াদী সক্ষমতা নিয়ে বিশ্বজুড়ে প্রশ্ন তোলার একটি কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র কি আসলেই অস্ত্র সংকটে ভুগছে, নাকি এটি তেহরানের পরিকল্পিত প্রোপাগান্ডা? তা নিয়ে বিতর্ক চললেও একটি বিষয় স্পষ্ট, এই লড়াই এখন আর কেবল সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই। আধুনিক প্রযুক্তির টমাহক আর ইরানের পাল্টা প্রতিরোধের এই দ্বৈরথ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।